হযরতে ওমর ডেকে ডেকে বলে, বোন আমার তোমার বাড়িতে আগমন করেছে বোন। আমি ওমর তোমার বাড়িতে আগমন করেছি, দরজাটা মেহেরবানি করে খুলে দাও। কিতাবের ভিতরে লেখা হয় হযরত ওমরের বোনটা যেই মাত্র দরজাটা খুলে দিয়েছে, ওমর ফারুক ঘরের ভিতরে প্রবেশ করিয়াই বোনটাকে জিজ্ঞাসা করে বলে, বোন আমার, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছো, একটা মুহূর্ত দেরি করতে চাই না, আর একটা মুহূর্ত সময় দিতে চাই না, এই মুহূর্তের ভিতরে মুহাম্মদের ধর্ম ছাড়িয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। যদি চলতে থাকে, তুমি লাবিব নামক কবি যে আসো, তোমার নিস্তেনাবুদ হতে হবে, তোমার কোনো চিহ্নই থাকবে না, তোমাকে কিন্তু মুহাম্মদ পিছনে ফেলে দিবে। তো কি করতে হবে? এবার আবু জাহাল লাবিবকে বলতেছে, তুমি যদি মুহাম্মদের উপরে যাইতে চাও তাহলে এই মুহূর্তের ভিতরে মুহাম্মদের বাড়িতে চলে যাও, মুহাম্মদের বাড়িতে যায়া মুহাম্মদের সাথে প্রতিযোগিতা করবা, দেখবো মুহাম্মদের কোরআনের পাওয়ার বেশি না তুমি লাবিবের কবিতা বেশি পাওয়ার, কারটা মানুষ বেশি শোনে, এটা আমরা দেখবো, প্রতিযোগিতা করবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। আবু জাহালের পক্ষ থেকে লাবিব নামক কবিতা হাঁটি হাঁটি পা পা করিয়া নবীজির বাড়ির দিকে রওনা হয়ে যায়। হাঁটি হাঁটি পা পা করে নবীজির বাড়ির দিকে রওনা। নবীজির বাড়িতে যাইয়া লাবিব এবার ডেকে ডেকে বলে, এ মুহাম্মদ, তুমি নাকি দুনিয়ার জমিনে, তুমি নাকি মক্কা মদিনার মানুষদেরকে কোন কবিতা আবৃত্তি করে শোনাও, তুমি নাকি মানুষদেরকে বিভিন্ন আবৃত্তি করে কবিতা শোনাইতেছ। আমি লাবিব নামক কবি, আমি লাবিব আসছি তোমার কাছে কবিতা শোনার জন্য, মেহেরবানি করে হলেও আমাকে একটু কবিতা আবৃত্তি করে শোনাও। এবার নবী ডেকে ডেকে বলে, এ লাবিব, আমি কিন্তু দুনিয়ার জমিনে কোনো মানুষের কথা আবৃত্তি করি না, তুমি যেমন নিজে নিজে কবিতা আবৃত্তি করে মানুষদেরকে শোনাও, আমি মুহাম্মদ নিজে 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 কোনো কিছুই আবৃত্তি করতে পারি না। আমার আল্লাহ যেটা শিখাইয়া দেয় ওইটাই আমি নবী বলতে পারি, অন্যথায় নিজের থেকে কোনো কিছু বলতে পারি না। এবার লাবিব বলে, তাহলে সুন্দর করে শোনাও দেখি, তুমি কি তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয় রে মুসলমান। নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে 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 করতেছে, লাবিব নামক কবিটা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াতটা শুনতেছে। নবীজি তেলাওয়াত করতেছে, লাবিব তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতেছে। তেলাওয়াত চলতে চলতে নবীজি তাকায় দেখে এই লাবিব নামক কবিটা দুইটা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহু আকবার। এবার লাবিব ডেকে ডেকে বলে, আল্লাহর পয়গম্বর যখনই কোরআন তেলাওয়াত শুরু করেছে, লাবিব শুনতেছে, নবী তেলাওয়াত করতেছে, লাবিব মনোযোগ সহকারে শুনে। এক পর্যায়ে নবী যখন দেখলেন লাবিবের চোখের ভিতরে পানি আসছে, লাবিব এখন আর শুনতে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহর পয়গম্বর লাবিবের কান্না মাখা চোখটা দেখিয়া নবীজি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দেয়। লাবিব এবার ডেকে ডেকে বলে, খবরদার মুহাম্মদ, তেলাওয়াত বন্ধ করিও না, এই কোরআন তো মজা, লাইসা হাযা কালামুল বাশার। এ মুহাম্মদ, আমি লাবিব এই মুহূর্তের ভিতরে ঘোষণা দিয়ে দিলাম, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো, তুমি যা কিছু করতেছো, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম না। সুবহানাল্লাহ বলেন। লাবিব বলে, এটা দুনিয়ার জমিনে কোনো মানুষের বানানো কালাম না। লাবিব বলে, আমাকে আর দেরি করতে চাই না রে মুহাম্মদ, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লাবিব এবার নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহাল তো লাবিবকে পাঠাইছিল নবীজির বিরোধিতা করার জন্য, নবীজির বিপক্ষে দাঁড় করানোর জন্য, যে লাবিব তেলাওয়াত করবে, মুহাম্মদও তেলাওয়াত করবে।
মুহাম্মদের থেকে লাবিবের তেলাওয়াত ভালো হবে। এখন ঘটনা উল্টা ঘুরাইয়া দিচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ উল্টা খেলা ঘুরাইয়া দিছে। লাবিব তো তেলাওয়াত করার সুযোগই পায় নাই, নবীজি কোরআন থেকে তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াত শুনেই লাবিব বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবার আবু জাহাল দেখতেছে, যারে মুহাম্মদের বিরোধিতা করার জন্য পাঠিয়েছিলাম সেই মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কি করা? কথা বুঝতেছেন? এবার আবু জাহাল ভিন্নভাবে চিন্তা করলো যে মুহাম্মদ যদি যেইভাবে কোরআন তেলাওয়াত করতেছে, যেইভাবে মানুষদেরকে দাওয়াত দিতেছে, এভাবেই যদি চলতে থাকে তো আমরা আবু জাহাল যারা আছি আমাদের কোনো খাওয়া নাই, ঠিক কিনা জোরে বলেন? মুহাম্মদ উপরে চলে যাবে। তো নবীজিকে সুযোগ করে দিয়েছে কিভাবে? কয় মুহাম্মদকে সামনের দিকে আর আগানো যাবে না, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে যেভাবেই হোক বিদায় করে দিতে হবে। নাউযুবিল্লাহ বলেন। আবু জাহাল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ডেকে বলে, এ ওমর, তুমি পৃথিবীর জমিনে একজন বীর বাহাদুর ব্যক্তিত্ব, যেই পারবা মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কারণ তুমি ওমরের মতো পৃথিবীর জমিনে বীর বাহাদুর আর একজন ব্যক্তিও নাই, ঠিক কিনা জোরে বলেন? ওমর এমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে জানায়া দেয়, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার যতটা সাহাবী আছে, আমার সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে আমার ওমর হলো সবচেয়ে বড় রাগান্বিত এবং শক্ত দিলওয়ালা সাহাবী। এবার হযরত ওমর আবু জাহাল দেখে রেখে বলে, ওমর, এই মুহূর্তের ভিতরে মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তাহলে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সবচেয়ে উচ্চ মানের পুরস্কার তোমাকে দেওয়া হবে। এবার হযরত ওমর তরবারিটা লইয়া নবীজির বাড়ির দিকে রওনা, নবীজির বাড়ির দিকে রওনা হয়ে যায় রে মুসলমান। আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ওমর ফারুক হাঁটি হাঁটি পা পা করিয়া নবীজির বাড়ির দিকে রওনা হয়ে যায়। উদ্দেশ্য হলো নবীজিকে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলবে, ঠিক কিনা জোরে বলেন? যাইতে যাইতে কিতাবের ভিতরে লেখা হয়, আল্লাহর পয়গম্বরের প্রিয় একজন সাহাবী যার নাম হচ্ছে নু'মান, নু'মান নামক সাহাবীর সাথে রাস্তার ভিতরে ওমর ফারুকের সাথে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার নু'মান ডেকে ডেকে বলে, ওমর কোথায় আগমন করলা? এ ওমর, এই মুহূর্তের ভিতরে তরবারিটা লইয়া কোথায় আগমন করেছো? ওমর ফারুক দেখে দেখে বলে, নু'মান, এই মুহূর্তের ভিতরে আমি মুহাম্মদের গর্দানটা আনার জন্য যাচ্ছি। মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। একটা মুহূর্তের জন্য মুহাম্মদকে আমরা বাঁচায় রাখতে পারবো না। কিতাবের ভিতরে লেখা হয় রে মুসলমান। এবার নু'মান ডেকে ডেকে বলে, ওমর, তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ, একটু পরে যাইবা, আগে তোমার নিজের ঘরের দিকে খেয়াল করো। তুমি যেই মুহাম্মদকে হত্যা করার জন্য মুহাম্মদের বাড়ির দিকে আগমন করেছো, তোমার নিজের ঘরের আপন বোন সেই মুহাম্মদের প্রেমে বড় দিওয়ানা। তুমি যেই মুহাম্মদকে হত্যা করার জন্য আগমন করেছো, তোমার নিজের ঘরের ভিতরে তোমার আপন বোন, তোমার আপন বোনটাই সেই মুহাম্মদের প্রেমে বড় পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই মুহাম্মদের গর্দান আনার জন্য তুমি আগমন করেছো, ওই মুহাম্মদের প্রেমে বড় পাগল হয়ে গেছে ওমর। তোমার নিজেরই বোন ওই মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওমর ফারুক বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, যদি আমার বোন মুহাম্মদের ধর্ম গ্রহণ করে থাকে তাহলে মুহাম্মদকে হত্যা করব পরে, আগে আমার নিজের ঘরের সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ ঘর যদি ঠিক হয় তো বাহির ঠিক করা সম্ভব, যদি ঘরই ঠিক না থাকে বাহিরে ঠিক করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর তরবারিটা লইয়া নিজের বোনের বাড়ির দিকে রওনা হয়ে যায়।
হাঁটি হাঁটি পা পা করিয়া নিজের বোনের বাড়ির দরজার সামনে যেই মাত্র দাঁড়াইছে, বোনের দরজার সামনে দাঁড়ায়া কানটা লাগায় দেখি ভিতর থেকে বোন গুন 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 করে কি যেন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন।